সে মূলত একটি আদর্শবান পরিবারে জন্মগ্রহণ করছে। তো তার পরিবার যেমন আদর্শবান, মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে এবং তার কোনো এই ধরনের ব্যাড রেকর্ড নাই যে কারোর সাথে খারাপ ব্যবহার করছে। পরিবারের ঐতিহ্যগতভাবেই তারা ভালো এবং তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। লেজেন্ডস আর বর্ন নট মেড। কিংবদন্তিরা জন্মায়, কিংবদন্তি তৈরি করা যায় না। হাদী ছিলেন একজন কিংবদন্তি আল্লাহর তরফ থেকেই। হাদীর বাসা হচ্ছে আমার বাসা থেকে সর্বোচ্চ আধা কিলোমিটার দূরে, ছোটোবেলা থেকেই চিনতাম। তো দেশগায় বেশি থাকতো না, থাকতে হচ্ছে ঢাকা। হাদী একজন ইন্টেলেকচুয়াল ছিলেন। ওসমান হাদী আজ পর্যন্ত এই ছেলে যে রাজনীতিবিদ এত বড় হয়েছে আমরা হয়তো বুঝতে পারি না। এত বড় ভালো ছেলে বরিশাল বিভাগে না, শুধু আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে এরকম একটা ছেলে আর পয়দা হইবে কি না। ওকে যে গুলিবিদ্ধ করছে তার এইভাবে শাস্তি হবে, এটাই তো দেশবাসীর কাছে চাও, সরকারের কাছে চাও আর কি। ও আমার বড় মামার ছোট ছিল। আমার মামারা 2 ভাই, আর আমার মা আর আমার একটা খালা ছিল। আমার মামা মারা গেছে 11 সালে। তো ও তো সবার ছোট, ও আমাদের সামনে সবার আদরের ছিল এবং ও নেসারাবাদ মাদ্রাসায় পড়াশোনা করছে, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ও খুব মেধাবী ছিল, ব্রেনি ছিল এবং ইসলামের পথেই তো সংগ্রাম করছে। ছেলেটা এতই জিহাদি ছিল যে সবসময় সত্য কথা বলতো। ও অসুস্থ হওয়ার পরে আমি সবসময় ওর প্রস্তাব দিতাম। একটু আগে আমি জানতে পারলাম যে ও আর এই দুনিয়ায় বেঁচে নাই, যার জন্য আমি খুব দুঃখিত, খুব মর্মাহত ভাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা মানে একটা রত্ন আমাদের হারিয়ে ফেলেছি আমাদের এই দেশ থেকে, যেটা আগামী দিনে আমাদের দেশ এবং দশের জন্য মানে গর্ব বয়ে আনতো এবং বাংলাদেশকে উন্নত শিখরে আরোহণ করতো, যেটা ওকে হারিয়ে আমরা এখন পদে পদে ব্যথিত এবং টের পাচ্ছি। গবেষণা ভালো ছেলে ছিল, ওর মৃত্যুর জন্য যারাই ঘটনা ঘটছে তাদের বিচার চাই। সে ছোটোবেলা হতেই ভালো ছিল, মানুষের সাথে মিশুক ছিল, অনেক ভালো ছিল। বা বাইরে দেখা হইলো কথা বলতো, দেখা হইলো বড় ছোট কোনো পাল্টা ভেদাভেদ ছিল না। সবসময় সবাই লাগে আমাদের ছেলে বড় ছোট সবার সাথে মিল মহব্বত ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। আমার হাজবেন্ডের সাথেও ভালো সম্পর্ক ছিল সবসময়। আমরা আসে তো বড় পাইনি, আসে ছোটই দিয়েছি, ছোট খাই হতেই আমরা দেখছি হাতে। এখন হাতের কি অবস্থায় আছে আল্লাহ ওর বুঝতে নসিব করুক, ওরে আল্লাহ বাঁচাই রাখুক, সবাই দোয়া করে। ওর ক্ষতি করে না যেহেতু পাশের